সর্বশক্তি দিয়ে লেবাননে ঝাঁপিয়ে পড়ে নেতানিয়াহু বাহিনী। চালানো হয় মুহুর্মুহু বিমান হামলা, ফেলা হয় টনকে টন বোমা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, স্থানীয় সময় শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত হিজবুল্লাহ ১৪০টি বেশি লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফেলা হয়েছে ডজনকে ডজন বোমা, যার প্রতিটি বোমার ওজন ছিল ১ টন করে। এসব বোমার তথ্য বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, কয়েক ঘণ্টার ব্যবধানে ৮৫ টন বোমা ফেলা হয় বৈরুতের বিভিন্ন এলাকায়। এমন নারকীয় হামলায় প্রাণ হারান ইসরায়েলের বুকে কাঁপন ধরানো নেতা হাসান নাসরুল্লাহ। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সবকিছু ধ্বংস করে দেওয়ার মতো ভয়ঙ্কর এই বোমা আগেই পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসনের নীল নকশায় এমন তাণ্ডব চালানোর সাহস করেছে তেল আবিব। তবে ছেড়ে কথা বলছে না লেবাননের সশস্ত্র গোষ্ঠীটিও। তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে একের পর এক চালিয়ে যাচ্ছে রকেট হামলা, বিশেষ করে ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি ও পশ্চিমে আল জালিল অঞ্চলের কাবরি বসতিতে ভয়াবহ হামলা চালায় প্রতিরোধ যোদ্ধারা। হামলায় ফাদি ১ ও ফাদি ৩ রকেট ব্যবহার করা হয়। তবে ইসরায়েলের অত্যাধুনিক অস্ত্রের কাছে খুব বেশি সুবিধা করতে পারছে না হিজবুল্লাহ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, শুক্রবার রাতে দক্ষিণ বৈরুতের হামলায় ২০০৬ সালের যুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ ছিল এটি। প্রাণ বাঁচাতে যে যেভাবে পারছে পালানোর চেষ্টা করছে। আশ্রয় নিয়েছে সিরিয়া সহ প্রতিবেশী দেশগুলোতে। গাজার মতো এই যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে বলেও শঙ্কা করছেন কেউ কেউ। IBTV USA, নিউ ইয়র্ক।